হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এটা হচ্ছে রবিবারের একটি ভিডিও। তো আমি ছিলাম বাপের বাড়িতে, তো ওখানেই মা পরোটা আলুর দম করেছে, তো ওটাই খাচ্ছি। আর বরকে বললাম ভিডিওটা করে দাও, তো বর তো আমাকে কত না জ্ঞান দিল, জ্ঞান দিয়ে তো আরও জ্ঞান 4 গুণ বাড়িয়ে দিল। বললো খাবার ভিডিও নাকি করে না। আর তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিডিওটা করেছে। তো এখন আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, আর মা বললো রান্নাটা আমাকেই করতে, তো আমি রান্নাটা করবার জন্য রেডি হয়ে গেছি। তো এখন তোমরা অবশ্যই বলবে যে স্নান করার পর কেন আমি আগে নাইটিটাই পরেছি। আসলে নাইটিটা আগে ধুয়ে দিয়েছিলাম, তো নাইটিটা শুকিয়ে গিয়েছিলো, যার জন্য স্নান করার পর ওই নাইটিটাই পরে নিয়েছি। আর এখন আমি রান্না করছি প্রথমে মাংস আমার ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলো, তো সেটাই কষাচ্ছি। তো মাংস মোটামুটি কষানো হয়ে গেছে, তোমরা দেখছি জল ছেড়ে দিয়েছে, তো তা ভালো করে কষাচ্ছি। আর এখন মোটামুটি অর্ধেক সিদ্ধ তো হয়ে গেছে। এবার আমি আলুগুলো তো আগেই ভেজে রেখেছি, এরপর আলুগুলো আমি ওর মধ্যে দিয়ে আর একবার ভালো করে কষিয়ে নেবো। আর তারপর তো জল ঢালতে দেবার পালা। তো এইভাবে নেড়ে ভালো করে মাংসটা আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি আর ঝোলও দিয়ে দিয়েছি। তো আমার মাংস রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই হচ্ছে মাংসের রঙটা দেখে জানি না কেমন হয়েছে। এরপর রান্না করবো আমি ফ্রাইড রাইস, ওই জন্য বিনস আর গাজর ভালোভাবে ভেজে নিচ্ছি। যেহেতু আমার ছেলে আর আমার বর এই ফ্রাইড রাইস খেতে খুবই ভালোবাসে, তাই এটাই যেন বারবার করতে ইচ্ছে করে। অবশ্য বিরিয়ানি খেতেও ভালোবাসে, কিন্তু বিরিয়ানির অনেক ঝামেলা, এই জন্য ফ্রাইড রাইসটাই আমি বারবার করি। তো এখন আমার চাল ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা চাল আর সবজি আর প্রেশারের মধ্যে নুন, মিষ্টি, তেজপাতা, গরম মশলা সব দিয়ে একটা সিটি মারলেই আমার ফ্রাইড রাইস রেডি। তো তোমরা দেখতে পাচ্ছ ফ্রাইড রাইস আমার তৈরি হয়ে গেছে। তোমাদের দেখে কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আজকের পর্যন্ত এই পর্যন্তই, টাটা।